জন্যই এইসব ছেলেরা লেখাপড়া করে কিছু করতে পারে না। দেখতেছো এখন রাস্তার পাশে গাড়ি মুছার কাজ করতেছে। তবে মানিক শোনো, আমার কিন্তু অনেক লাকি কপাল, কলেজ লাইফে ওর মতো ছোট লোকের সাথে আমি ব্রেকআপ করে দিয়েছিলাম। আর যদি ওর সঙ্গে আমি রিলেশনটা রাখতাম তাহলে দেখা যাইতো বিয়ের পর ওর সাথে সাথে আমাকেও গাড়ি মোছার কাজ করতে হইতো। আর তা না হলে দেখতা আমাকে এর বাসায় ওর বাসায় বুয়ার কাজ করার জন্য পাঠাইতো। তুই কাজ করে এনে আমাকে টাকা দে আর আমি বসে বসে খাবো। দেখো রূপা, এখন কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে। তুমি তো আগে আমার কথাটা শুনবা, আমি কি বলতে চাইতেছি। আমি রাস্তার পাশে গাড়ি মোছার কাজ করতেছি কি না? আরে মানিক দেখো, এই ছোট লোক যে ভাব ধরতেছে মনে হইতেছে গাড়িটা ওর নিজের। আরে রূপা, তুমি কি বলতেছো? ওর মতো ফকির নিয়ে এই গাড়ি কিনবে? হ্যাঁ মানিক, তুমি ঠিকই বলছো। ও তো রাস্তার পাশে কাজ করে দিশা পায় না, ও আবার গাড়ি কিনবে। ছোট লোক কোথাকার। আর মানিক, ওর ড্রেস আপ দেখছো? ও যে ড্রেস আপ পরছে, এই ড্রেস আপ আমাদের বাসার কাজের লোকও পরে না। সঞ্জীবন, তুই একটা কাজ করিস, আমার কন্টাক্ট নাম্বারটা আমি যাওয়ার সময় তোকে দিয়ে যাব। পরে এক সময় আমার সঙ্গে যোগাযোগ করিস, আমি তোকে কিছু টাকা দিব না, কিছু পোশাক কিনে নিস। ফকিরনি কোথাকার। দাঁড়া, তোদেরকে একটু পরে শিক্ষা একটা দিতেছি আমি। শোনো রূপা, তোমরা দুজন মিলে যেসব কথা বলতেছো, এটার খেসারত কিন্তু তোমাদেরকে দিতে হবে।